নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো রিভার্স ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আজকে ছিল দ্বাদশী সকালবেলা স্নান করে পূজা করে সকালে কাজ টাজ শেষ করে স্নান করে পূজা করে চলে আসলাম রান্না করার জন্য। তো তোমাদের দাদা একাদশী ছিল, তো ওর জন্য তাড়াতাড়ি করে রান্না করতেছি। এমনিতে তো পারেন না থাকতে, তারপরে দেরি হয়ে গেলে আরও বেশি সমস্যা হবে। তো যাই হোক, একটু সবজি নিয়ে আসলো, বেগুন নিয়ে এসছে একটু, আর কাঁকরোল নিয়ে এসেছিলো। তো কাঁকরোল আর ভাজবো না, তো বেগুন ভাজবো। পরে বেগুন আর ভাজা হলো না, মিষ্টি কুমড়া পেঁপে ভাজলাম আর পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, এটা রান্না করলাম। আর দেখো আবার এরই মধ্যে 12টার সময় আবার পিসি উপর থেকে ডাল, লাউ দিয়ে কুমড় দিয়ে ডাল, তারপর মানের তরকারি পাঠিয়ে দিয়েছে বড়ি দিয়ে। তো সেই তার কিছুক্ষণ পর তোমাদের দাদা সেটা দিয়েই খাওয়া দাওয়া করে নিল। এরই মাঝে আবার ওপর থেকে আরও মাছের চচ্চড়ি, সে কি বলে পাঙ্গাস মাছ আর মাংস দিয়ে পাঠাইলো, কারণ পিসি শাশুড়ি দিয়ে পাঠাইছে। তো ভাবতেছি যেহেতু আমার নিরামিষ আছে, নিরামিষ রান্না করে ফেলছে, আর ওদের জন্য একটু যে পরিমাণ দিয়েছে তাতে আর রান্না করতে হবে না। এদিকে আবার তোমাদের দাদা কিন্তু ছোট মাছও নিয়ে এসছে, মলা মাছ কিছু নিয়ে এসেছিলো। তো সেটা আর আজকে রান্না করলাম না, ওইভাবে করে প্যাকেট থেকে খুলে বক্সে রেখে দিলাম। এই সার্ভিসগুলো আছে, এগুলো সব বাঁচতে হবে। তারপরে তো দেখো বড়া করেছিলাম, তালের বড়া একটু করেছিলাম, সে তালের বড়া একটু দিয়ে আসবো, পিসিকে দিয়ে আসবো, আর পাশে পাশে কাকিকে আছে দিয়ে আসবো। তো সেটাই দিতেই আর কি যাবো। তো সন্ধ্যাবেলায় মেয়েই পূজা করলো, করার পর সন্ধ্যার আগেই আর কি মেয়ে পূজা করবে, আর আমি একটু যাব বাজারে যাব, কারণ আজকে আমার ননদের জামাই আসার কথা ছিল, মানে গেস্ট আসার কথা ছিল, সেই কারণে একটু বাজারে যেতে হবে। তো অনেকক্ষণ ধরে তোমাকে দাদা ফোন দিচ্ছি, কিন্তু আর ফোন আর রেসপন্স করতেছে না, কারণ ওর স্যার আসছিল, তো সেই কারণে ব্যস্ত ছিল। যাই হোক, আমি ভাবতেছি তাহলে একটু পিসির ওখানে যাই, একটু কথা বলতে, গল্প টল্প করে। আজকে হয়তো আর যাবে না, কিংবা ওরা আসবে না, কারণ ফোনেও যেহেতু কথা হয় নাই। তারপরে দেখো গিয়ে মাত্র বসতেই পারি নাই, গিয়ে জিনিসটা রেখে দুটো কথা বলতেই ফোন দিল তোমাদের দাদা যে বাজারে যেতে হবে। চলে আসলাম বাজারে। বাজারে এসে একটু মুরগি নিলাম, প্রথমে একটা দেশি মুরগি নিলাম, তারপরে একটা মাছ নিয়েছি। তো এই তো মাছ এখন একটু কাটাতে নিচ্ছি, যে এখানে ওই যে দেখতে পাচ্ছ ওই পাশে লোকগুলো আছে, ওইখানে মাছ কাটে। আমি আর ওখানে গেলাম না আজকে, বলতেছিল এখানে গাড়িতেই দাঁড়াও, কারণ গাড়িতে আরও কিছু হালকা বাজার ছিল, কারণ নিয়েছিলাম পেঁয়াজ, কিছু মশলা, আদা, তারপরে মাংসটা ওখানে এখানে রাখা ছিল, আর মাংসটা আমি কেটে নিয়েছি। আর কোনো কিছু বাসায় এসার ঝামেলা করি নাই। তো যাই হোক, বাসায় যখন আসলাম, বাজার টাজার করে যখন বাসায় আসলাম, তখন আবার কি শুনলাম যে ওরা নাকি আসবে না, আর আসলেও এখানে খাবে না। মানে জামাই আসার কথা ছিল, সে আসবে কিন্তু এখানে খাবে না। তো তারপর ভাবতেছি তারপরে বাজারটা করা লাগবে, কারণ যদি রাত্রে না খাই সকালে তো খেতে দিতে হবে। তো সেইটার হিসেবেই করলাম, কিন্তু পরে এমন একটা কাহিনী হইলো যে আর আসলোই না। কারণ হচ্ছে এসে সঙ্গে আরেকটা জামাই ছিল, মানে একটা ভাড়া ছিল, সেই কারণে তাকে সান্ধ্যা রেখে আসার পথে সে আর কোনো গাড়ি পাচ্ছিল না। আবার তাকে দাদাকে যেতে হয়েছে যে পৌঁছে দেওয়ার জন্য আত্রাইতে। অনেক রাত যখন হয়ে গেছে, প্রায় 1টা বাজে, এমন সময় আত্রাই গিয়ে হয়তো বা পৌঁছাবে। সে কারণে তোমার দাদা বললো যে অত রাত্রে আসা তার দরকার নেই দাদা, সকালবেলা আসেন। তো তো যাই হোক, যেহেতু বারবার একটা গাড়ি নিয়ে নেওয়ার সার্বিক পরিস্থিতিও ভালো না, তো গাড়ি নিয়ে কতবার যাতায়াত করবে, সে কারণেই বলতেছিল যে ওখানে গিয়ে কষ্ট করে ওখানেই থেকে যান, আর সকালবেলা আসেন। তো এরই মাঝে এই দেখো আমার মাংসগুলো সবগুলো কিন্তু মাছ প্যাকেট করাও কমপ্লিট হয়ে গেছে। আর আমি দেখো সিংটাও সুন্দর করে মেজে নেব, কারণ যেহেতু মাছটা ধুয়েছি একটু তো গন্ধ হবেই, এটা কোনো কথা নাই। তো আর যেহেতু আমি এই জামা পরেই বাজারে গিয়েছিলাম, আর আসতে একটু মাছের প্যাকেটটাও ধরতে হয়েছে, আর আমার তো ভালো লাগে না, তো সে কারণে এই জামাটাও ধুয়ে দিব, এটা পরেই পরিষ্কার করে নিচ্ছি বাইরে। তো সিংটাও পরিষ্কার করে নিলাম, গাবলাটাও পরিষ্কার করে নিলাম, নেওয়ার পরে এর মধ্যে আবার জল আসবে, খাবার জলও চলে আসবে, কারণ মোটরের খাবার জল যে লাইনটা সেটা ছেড়ে দিয়েছি। দেখো অলরেডি মনে হয় জল চলেও আসছে অল্প করে। তো আর আমি মাছগুলো ফ্রিজে রেখে আসলাম, সবগুলো রেখে আসলাম, এই যে দেখো খাবার জল চলে আসছে। তো আমি এদিকে জগগুলো সবগুলো মেজে নিয়েছি, বোতলগুলো সব পরিষ্কার করে রেখে দিয়েছি, ওগুলোতে এখন জল ভরে নেব। এটা হচ্ছে খাবার জল, সবসময় থাকে না, তো সে জলগুলো আর কি ভরে নিচ্ছি।
তো এটা খারাপ লাগলো যে কেউ আসতেছে না, আসলে তারপর 12:30টার দিকে অবশ্য তারা আসছিল, তোমাদের দাদা শুয়ে পড়ছিল এবং রিসিভ করতে নিচেও গিয়েছিল, কিন্তু সে তখন বলতেছে যে সে আর আসবে না, এভাবে করে চলে যাবে। তো মনটাই খারাপ হয়ে গেল, কেউ আসতে চাইলে বেশ ভালোই লাগে, কিন্তু না আসলে আর কি করার আসলে, ওভাবে তো কারণ সেও বাধ্য হয়েছে যে আহ, আবার রাত্রে ঘুরে যেতে, রাত্রে যাওয়ার তো রাত্রে তার ইচ্ছা ছিল না। তো যাই হোক, কিছু করার নাই। তো দেখো এদিকে আমি কাজ টাজ কমপ্লিট করে নিয়ে, দুধটা ছিল, দুধটা নিয়ে রাখছিল বাবা আগে, সেই দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি। আর রাত্রেবেলা খাওয়া দাওয়া বলতে বাবা একটু দুধ রুটি মুড়ি খাইলো, আর মেয়ে তো এসেই ভাত খেয়েছিল, মানে 8টার মধ্যে এসে মানে পূজা কমপ্লিট করার পর ভাত টাত খেয়ে নিয়েছে, তোমাদের দাদাও খেয়েছে, আর কিছু খাবে না। তো রাত্রেবেলা শুধুমাত্র বাবা একটু দুধ মুড়ি খাইলো, আর আমিও দুধ দিয়ে যে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে গেলাম স্নান করতে, স্নান টান করে চলে আসলাম। এই যে দেখো, স্নান করে চলে আসে এখন আর কি একটু দুধ দিয়ে পাউরুটি দিয়ে আমি একটু খাইলাম, খাওয়া দাওয়ার পর আর কি ঘুমাতে যাব। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। এখন বাজে 1টা বাজে, রাত 1টা 1:30 বাজে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে শুভরাত্রি।